আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পাচ্ছেন এটি হলো টমেটো সস। আমি এই সসটি কিভাবে তৈরি করেছি পুরো রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে 3 কেজি পরিমাণে টমেটো আছে, এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো কেটে নিব। বছরের এই সময়টাতে টমেটোর দাম খুব কম থাকে, তাই আমি সবসময় এই সিজনে টমেটো কিনে সস বানিয়ে রাখি। একটি টমেটোকে আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। আমি সবগুলো টমেটো আস্তে আস্তে করে কেটে নিব আর সবগুলো সমান সাইজ করে কেটে নিচ্ছি। 2 ভাগ করে নিলেও হয়, কিন্তু 4 ভাগ করে নিলে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বাচ্চারা যে কোনো নাস্তার আইটেম বা নুডলসের সাথে সস খেতে খুবই পছন্দ করে। বাচ্চারা বাসায় এভাবে বানিয়ে রাখলে ওরা যখন তখন খেতে পারে, বা স্কুলের টিফিনেও বিভিন্ন নাস্তার সাথে এই সসটা দেওয়া যায়। বছরের অন্যান্য সময় যে টমেটোগুলো বাজারে পাওয়া যায় সেই টমেটোগুলো এত সুন্দর রসালো থাকে না এবং মানসম্মত থাকে না, তাই আমি এখন এগুলো বানিয়ে নিচ্ছি। টমেটো আমার খুবই পছন্দ, আমি সব তরকারির সাথে টমেটো খেতে পছন্দ করি। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো টমেটো আমি এগুলো আস্তে আস্তে করে কেটে নিলাম। সবগুলো টমেটো আমি এখন সিদ্ধ বসিয়ে দিব। বাজারে এখন 3 ধরনের টমেটো পাওয়া যায়। মাঝারি আকারের যে টমেটোগুলো আছে সেগুলো সস বানানোর জন্য পারফেক্ট। টমেটোগুলো আমি এখন সিদ্ধ বসিয়ে দিব এবং সাথে দেব পেঁয়াজ, রসুন, মরিচ এবং কিছু মশলা। প্রথমেই আমি একটা প্যানের মধ্যে সবগুলো টমেটো নিয়ে নিচ্ছি। তারপর আমি এর সাথে দিয়ে দিব পেঁয়াজ, রসুন, মরিচ এবং কিছু গরম মশলা। টমেটো সিদ্ধ দেওয়ার জন্য একটা ননস্টিকের কড়াই হলে ভালো হয়, তাহলে নিচ থেকে আর লেগে যায় না। আর টমেটো সিদ্ধ হলে এর থেকে পানি বের হবে, তারপরও আমি সামান্য পরিমাণ পানি এর সাথে অ্যাড করে দিব। এখন আমি চুলায় বসিয়ে একটি ঢাকনা দিয়ে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। প্রথমে আমি হাই হিটে টমেটোগুলো সিদ্ধ করা শুরু করব, পরে যখন পানি বের হবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন টমেটো থেকে কত পানি বের হয়েছে। এখন আমি এগুলো একটু নেড়ে চেড়ে দিব। সম্পূর্ণ পানিটা শুকিয়ে ফেলতে হবে, শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি, আর নিচে যাতে না লেগে যায় সেজন্য মাঝখানে একটু নেড়ে চেড়ে দিতে হয়। তারপর আমি আবার ঢাকনা দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পিউরি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব। আমি প্রায় 3 কেজির মতো টমেটো নিয়েছিলাম, দেখেন সিদ্ধ হয়ে পরিমাণটা কত কমে গিয়েছে। এটা সস বানাতে বানাতে আরও পরিমাণ কমে যাবে। তো যাই হোক, আমি একটা ব্লেন্ডারে এই টমেটোগুলো আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিব। তারপর এটাকে ছেঁকে নিতে হবে। বাসায় টমেটো সস তৈরি করা খুবই সহজ। আসলে কয়েকটা ধাপ ফলো করলেই টমেটো সসটা আমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারি। এটা আসলে তেমন একটা ঝামেলারও বিষয় না, আর বেশি সময়ও লাগে না। ব্লেন্ডার করার সময় অবশ্যই সবগুলো উপকরণ ভালোভাবে যাতে মিশে যায় এই জন্য একটু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ডার করার সময় 1 মিনিট পর পর ব্লেন্ডারটা অফ করে তারপর আবার অন করে ব্লেন্ড করতে হবে। এতে ব্লেন্ডার নষ্ট হয় না এবং সবগুলো উপকরণ ভালো করে মিশেও যায়। এই তো দেখতেই পাচ্ছেন আমার পিউরিগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এগুলো একটি ছাঁকনির মাধ্যমে ভালো করে ছেঁকে নিব। ভিডিওতে যে ছাঁকনিটা দেখতে পাচ্ছেন এরকম ছাঁকনি দিয়ে ছাঁকলে পিউরিটা সুন্দর হয়ে আসে, এতে সসটা খুবই সফট হয়। তো এরকম করে আমি সবগুলো টমেটোই ছেঁকে নিয়েছি। এখন এগুলো আমি ভালো করে জাল করে নিব। এখানে যে টমেটো পিউরিগুলো আছে কালারটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। এভাবে কে কে বাসায় টমেটো সস বানিয়ে খান অবশ্যই আমার ভিউয়ার্সরা কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমি সবগুলো পিউরি ভালো করে ছেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো কি সুন্দর লাগছে দেখতে, কালারটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি পিউরিগুলো একটা প্যানের মধ্যে আবার নিয়ে নিব জাল করার জন্য। আর এর সাথে আমি অ্যাড করে দিব চিনি। এখানে আমি 3 কেজি টমেটো নিয়েছিলাম, সেটার পিউরি এতটুকু হয়েছে। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ ভিনেগার, এবং সাথে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ লবণ। এখানে 1 কাপ চিনি আমি দিয়েছি, কেউ চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারে, এটা যার যার স্বাদ অনুযায়ী। আর কেউ যদি এটাকে আরও ঝালঝাল করতে চায় তাহলে এটার সাথে চিলি ফ্লেক্স অ্যাড করে দিলে ভালো হয়। আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করিনি, আমি নর্মালি রেখেছি। দেখতেই পাচ্ছেন আমার টমেটো সস রেডি হয়ে গিয়েছে। এটা যদি আপনারা চান নর্মাল টেম্পারেচারে রেখে খেতে পারবেন, তবে ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকে। আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।